হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অন্যরকম ডেজার্ট রেসিপি নিয়ে। রাইস পুডিং উইথ ফ্রুটস। যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে ডেজার্ট আইটেম হিসেবে এটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। এটি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এটি যেমন খেতে খুব মজা, তেমনি এটা খুবই স্বাস্থ্যসম্মত। তো কথা না বাড়িয়ে দেখে নেব প্রথমে এটি বানাতে কি কি উপকরণ লাগছে। এইখানে আমি পোলাও চাল নিয়েছি 50 গ্রাম বা হাফ কাপ চিনি, দুধ, হাফ কাপ কনডেন্স মিল্ক, 3টা ডিম, 1 টুকরো দারচিনি এবং একটা লেবুর চামড়া কুচানো। আর নিয়েছি আমি বিভিন্ন কালারের ফ্রুটস। এটা আপনারা পছন্দ অনুযায়ী নেবেন। প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। এটা আমি ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। তারপর একটা হাঁড়িতে আমি দুধ দিয়ে নিচ্ছি। এইখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পানি, কারণ দুধটা জাল দেওয়ার পর এটা শুকিয়ে যাবে, এই জন্য আমি এই বাড়তি পানিটুকু দিয়েছি। তারপর এই দুধের মধ্যে আমি দারচিনি টুকরাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিও। এরপর আমি ভেজানো চালটা একটু হাত দিয়ে কচলিয়ে একটু আধ ভাঙা করে নেব। তারপর আমি দুধের ভিতরে চালটাও দিয়ে দেব। এখন আমি এটাকে রান্না করব। প্রথমে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। যখন দুধটা বলক চলে আসবে, তারপর আমি চুলাটা মাঝারি আঁচে রেখে দেব। এটা আমি রান্না করব চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যতক্ষণ চালটা না সিদ্ধ হয়ে আসে এবং দুধটাও ঘন হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যখন এটা ঘন হয়ে আসবে তখন একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে পায়েসটা নিচে লেগে যেতে পারে। দেখুন আমার এই চালটা সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমার এই রান্নাটা কমপ্লিট হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে এক পাশে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণ ঠান্ডা হয়। এখন একটা বাটিতে আমি একে একে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এবার একটা হুইস্কি দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার অন্য একটা বাটিতে আমি একটা ছাঁকনি দিয়ে ডিমটা ছেঁকে নেব। ডিমটা ছেঁকে নেওয়ার পরে এই ডিমের মধ্যে আমি এখন একে একে বাকি উপকরণগুলি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। তারপর রান্না করা এই পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে থেকে আমি দারচিনি টুকরাটা উঠিয়ে
ডিমের মধ্যে এটা আমি ঢেলে দেব। এটা যদি ঠান্ডা না হয় তাহলে ডিমের মধ্যে দেওয়ার সাথে সাথে ডিমটা জমে যেতে পারে, তাই অবশ্যই এটা ঠান্ডা করে দিতে হবে। তারপর এর মধ্যে আমি কুচানো লেবুর চামড়াটাও দিয়ে দিচ্ছি। এইবার আমি হুইস্কি দিয়ে এইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশিয়ে পুরাটা সুন্দর একটা মসৃণ হবে। যখন ডিম আর এই পায়েসটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলি। আমি এইখানে বিভিন্ন কালারের ফ্রুটস নিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনারা যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। চাইলে এর মধ্যে কিছু বাদামও দিতে পারেন। এটা মেশানো হয়ে গেলে এইবার আমি একটা কাচের ওভেন প্রুফ বাটি নেব। এইখানে আমি 17x22 ইঞ্চি একটা কাচের বাটি নিয়েছি, এটা ওভেন প্রুফ। এখন এই মিশ্রণটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। ঢেলে আমি একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে দেব। এইটা এখন আমি ওভেনে বেক করব। আমি ওভেনটা চালু করে যেইখানে আমি বেক করব সেইখানে আমি আগে থেকে 1 গ্লাস গরম পানি দিয়ে রেখেছি। এবার আমি এই কাচের বাটিটাকে ওভেনের ভিতরে দিয়ে এটা আমি বেক করব 45 মিনিটের জন্য। আমি টাইমটা সেট করে দিয়েছি। 45 মিনিট পর আমি এটাকে বের করে দেখে নেব এটার ভিতরে হয়েছে কিনা। এটা ভিতরে হয়েছে কিনা দেখার জন্য আমি একটা টুথপিক এটার মধ্যে দিয়ে দেখে নিচ্ছি এটা ভিতরে হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এই পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখুন আমার এই পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এটা হয়েছে বিভিন্ন কালারের ফ্রুটসের জন্য। অবশ্যই এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা যতক্ষণ এটা ট্রাই না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজা হয়েছে। যে কোনো অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নে আপনারা এটা বানিয়ে অতিথিকে অবশ্যই তাক লাগিয়ে দিতে পারেন। এটা উপর দিয়ে যতটা সুন্দর দেখুন ভিতরেও ততটাই সুন্দর। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।